পরে না আগে গাছালা কই আমরা ওই সময় প্রতিবাদ করতে চাইছিলাম। আমাকে বিট অফিসার এবং এই যে অহেতুক মিথ্যা মামলা করছে সেই মিথ্যাগুলি না লাগে যে আমরা একমত, আমরা এলাকায় শান্তি চাই, আমরা নিরিবিলি থাকতে চাই, দলমত নির্বিশেষে আমাদের এই শফিক আমার খুব কাছের লোক, আমার ফুফতো ভাই এবং আমার বউ নাই। এর কর্মে কাণ্ডে আমার আসলে মান ইজ্জত থাকতেছে না। আমি এই ওয়ার্ডের মেম্বার পরপর 2 বার, কিন্তু সে যে কাজকর্ম তার কাজকর্ম লোহাগাড়া কোন জায়গায় কোন আসামি সেই আসামিগুলো দিচ্ছে, লোকজনরা আসামি দিয়ে সে জায়গাতে টাকা চাচ্ছে। কোনো জায়গায় 8 লাখ চাইছে, আমার কাছে 2 আসামির জন্য 8 লাখ চাইছে আমার বোনের মামা শ্বশুর, আমার আপন বোনের মামা শ্বশুর। ও কিন্তু আমার বউ নাই, আবার ফুফতো ভাই। ওর কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আমাকে গ্রামের ছবি, ওর বাড়ি আমাকে গ্রামে ছিল না, অন্য গ্রামের তাই সেই জায়গায় বাড়ি করে বেড়ি করে রয়েছে, বরিশাল বাড়ি। কিন্তু ঈদের কুরবানির ঈদের 2 দিন আগে হঠাৎ করে 30শে ডিসেম্বর সকালে গাছ কাটতে যায়, গাছের ডাল কারেন্টের তারে পরে পড়ে অন্তে সেই পাকার পরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমাকে গ্রামবাসী সাইডের লোকজন তারে ধরে হাসপাতালে নিয়ে গেছে নড়াইল। যাওয়ার পরে হাত ভাঙ্গিছে, পাও ভাঙ্গিছে। ভাঙ্গার পরে তারা আমাকে 3 গ্রামের মানুষ 500, 100, 200 টাকা দিয়েছে চিকিৎসা বাবদ। এই চিকিৎসা করে তারা সুস্থ করানো হচ্ছে। এর ভিতর দিয়ে 5 তারিখ চলে আসছে। 5 তারিখ আসে ছাত্র আন্দোলন হয়েছে। আন্দোলনের পরে বলতেছে কি যে 4 তারিখে আন্দোলনের পরে বলতেছে যে আমার গুলি করেছে। কিটা গুলি করেছে? আমলিকির আলম অর্ডার দিয়েছে, নাইম গুলি করেছে আমার হাতের গুলিরই। কিন্তু এসব বাতাবাজি মিথ্যে জিনিস। মহিলাদের আমি নেওয়া হয়েছে। একটা রয়না গাছ কাটতে যায়, সেখানে গাছের থেকে পড়ে ওই ডালটা তারের পরে পড়ে ওইখান থেকে ছিটকে নিচে পাকা রাস্তার পরে ওর হাতটা ভেঙে যায়। হাত ভাঙার পরে এই এলাকার লোকজন সকলে ওর ট্রিটমেন্টের জন্য টাকা খরচ করে সে এসেছে। কিন্তু 4 তারিখে সে আমার সাথে যায়নি, সে ওই মিছিলে ছিল, এটা সত্য, ব্রিজের পূর্ব পাশে ছিল, কিন্তু সে গুলি লাগেনি। তার ওই হাত ভাঙা অবস্থায় সে ব্যান্ডেজ করে আমাদের নেতাকর্মী যারা আছে সকলকে সে দেখাইছে। এবং ওই যে 91 জনের মামলা হয়েছিল সেই মামলারও ভিকটিমও বটে। ঠিক আছে, বাকি যে মামলা করছে এটা জেলা বিএনপি, আমি ইউনিয়ন বিএনপির সভাপতি। দলের থেকে সে যদি কোনো মামলা করে তাহলে আমি প্রথম থানায় জানাবো, থানা জেলায় জানাবে, তারপরে মামলা 100 হোক, সেটা আমার আপত্তি নেই। কিন্তু মিথ্যা বানোয়াট মামলা, তার কোনো হাত ভাঙিছে গাছের থেকে পড়ে, এলাকার যার কাছে জিজ্ঞেস করবেন 100-র ভিতরে 100ই বলবে যে হাত ভাঙিছে গাছের থেকে পড়ে। সে কোনো গুলি খায়নি, আমার জানা মতে সে কোনো গুলি খায়নি, তার হাতটা ভাঙিছে ওইভাবে গাছের থেকে পড়ে। এই বিষয়ে আছেন সে কেসের বাদী হয় এবং বাদী হয়ে বিভিন্ন লোকের নামে নড়াইল এবং লোহাগাড়া বিভিন্ন আমলিগীর নেতৃবৃন্দর নামে কেস করে। এই কেস আছেন তার এই যে এই ভিকটিম ভুয়া, এবং তার হাতে সে গাছের থেকে পড়ে তার হাত ভাঙিছে। এবং তার সে আছেন বাদী থেকে তার মোবাইল নাম্বার আর একজনের দেওয়া হয়। এইভাবে সে দীর্ঘদিন আমাদের এই এলাকায় মানে অশান্তি বিরাজ করতেছে। আমরা এই 3 গ্রামের লোক, ভদ্রবিলে, মহারাজ, পলইডাঙ্গা, আমরা শান্তিপ্রিয় লোক, আমরা দলমত বুঝি না। আমরা চাই এলাকার শান্তি শৃঙ্খলাভাবে কোনোভাবে বসবাস করা যায়, এলাকার লোককে কোনোভাবে শান্তিভাবে রাখা যায়, সেই চেষ্টা নিয়ে আমরা পথ চলি।